আমার পিছনে পিছনে হাসরের ময়দানে জমা করা হবে। ইহশরুন নাস, সেই দিন সব মানুষগুলিকে একত্রিত করা হবে। আর একত্রিত করার নিশানাটা হলাম আমি, আমাকে আগে উঠানো হবে, আমাকে আগে উঠানো হবে, আমি আগে উঠবো। এই জন্য না হাসির, এই ধরনের আরো অনেক নাম তিনি বলেছেন। তিনি বলছেন আনা আকিব, আমার নাম হলো আকিব। হাদিসের এই নামগুলি আসছে, আনা আকিব, আমি আকিব। মানে কি? মানে হলো আমার পরে আর কোনো নবী নাই, আমি সবার শেষে আসছি, আমার পরে আর কোনো নবী নাই। আপনাদের কি ধারণা আমাদের নবীর পরে কোনো নবীর আগমন আছে? আওয়াজ দিয়ে বলেন, সবাই আছে? হ্যাঁ, নাই। তিনি নিজেই বলছেন আনা আকিব, আমি সর্বশেষ আগমনকারী। যারা ময়দানে লাফায়, যারা বলে আমাদের নবীর পরে নবী আছে, এরা ঈমানওয়ালা না, এরা কাফের, এরা বেঈমান, এরা নাফরমান, না হলে এমন কোনো কথা বলতেই পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামগুলি নবী রাখলেন। আল্লাহর নবীজির নাম কোরআনে আসছে নাজির, কোরআনে নাম আসছে বাশির, এক একটা নামের ব্যাপক অর্থ। আল্লাহ বলছেন এইগুলি আপনারা আমি নাজির বানাইলাম, আমি আপনারা বাশির বানাইলাম। এরপরেও জায়গায় 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 নবীজিকে অনেক নামে আল্লাহ পাক ঘোষিত করেছে, অনেক নামে ঘোষিত করেছে। তাহলে একটা মানুষের নাম আর কয়টা হতে পারে? পৃথিবীর কোনো মানুষের সাথে তুলনা করা যাবে না। তিনি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নাম এতগুলি, সেই এতগুলি নামের পরে আল্লাহ পাক বলছেন যে কোনো নামে আমারে ডাকো, আমি আমারে পাইবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলি নাম, যেই নাম ধরেই আপনি তার সাথে মহব্বতের জাল বিস্তার করবেন, মহব্বতের সূত্র লাগাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেইভাবেই তুমি আমাকে পাইবা, বিন্দু পরিমাণও কোনো ব্যত্যয় ঘটবে না। কিন্তু কোনো নামের কাছেই নেই, কোনো নামের ধারস্থই আমরা নাই। আমরা চাই না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন প্রশংসিত ছিল, আমিও সেই রকম দুনিয়ার জীবনটা একটু মানুষের কাছে যেন প্রশংসার দাবিদার হই। কোন প্রশংসা? অমুক আছে, তমুক আছে, এই আছে, সেই আছে, এটা না। একজন মানুষ হিসাবে আখিরাতের মহা মানব যেভাবে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নমুনা রেখেছিল, তিনার জীবন আদর্শ, তিনার কিছু চরিত্র আনয়ন করে আমাকেও মানুষ যেন ধারণা করে, বলে এই ধরনের একটা জিন্দেগি করার কারো কোনো ধরনের। আমি আমার কাজ হলো আমার সাধ্য মতো, আমার সামনে কোনো কুফর, আমার সামনে কোনো বাতিল, আমার সামনে কোনো যদি কোরআন বিরোধীরা মাথা ছাড়া দিয়ে উঠে, অন্তত মিটাবার একটু চেষ্টা করি, কারণ এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম, আর আমি তারই প্রেমিক, আমি তাকেই ভালোবাসি। সুতরাং আমি মুসলমান, আমার সামনে যদি ওই রকম কিছু হয় তাহলে একটু মিটায়ে দেওয়া, শেষ করে দেওয়া, ফিনিশ করে দেওয়ার চেষ্টা করা। নবীজির একটা নামের সাথে আমার কাজের মিল। কই মুমিন ঘুমায় থাকি কোনো দিক দিয়ে, কোনো সাইড দিয়ে একটা রাস্তা আমাদের কোনো বানানো সম্ভব হচ্ছে না। অথচ আলোচনা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তো করছি আমরা, সারা জীবন ব্যাপী আলোচনা করব, কিন্তু কাজের ভিতরে যদি না আসি, আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে চলে না আসি, এটা দিয়ে কোনো লাভ হবে না। সবাই প্রশংসা করছে।